আচ্ছা দাদা, সবাই বলে না যে সূচি অসুচি, এই সূচি অসুচি ব্যাপারটা তুমি যদি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করো। আমার ছোটবেলায় না আমার বড় জেঠিকে দেখতো, নিজে তো নোংরার মধ্যে থাকতো। মানে উনি ইয়েতে কাজ করতো, তোমার আইডি হসপিটাল। নোংরা নোংরা সেই যে শাড়ি পরে ঘরে ঢুকে এলো, চান করে নিয়ে ওনার মতন সূচি কেউ নেই। এই ছবি না, ছবি না, ছবি না, অসুচি হয়ে গেল। অসুচিটা অ্যাকচুয়ালি আমাদের কি মন। মন আমি কি বলছি, ওম তদ বিষ্ণু পরম পদে সদা পশ্যন্তি দেবী চক্রত ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাদ যশ্বরের পুণ্ডরী একজন সবাঞ্চন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আমার অভ্যন্তর সূচি করতে বলছি। অভ্যন্তর মানে কি? লোকে ভাবে আমার পেট পেটে পেট পেট অসুচি। লোকে বলে যে বাসি কামড়া মিশালো ঠাকুরকে ধরি, আমাকে আমাকে গালাগালি করে। আচ্ছা, তোমার আমার মন তো সূচি আছে, আমার মন থেকে তো ঈশ্বর ভক্তি আছে, তাই আমি ধরি। আমার যদি আজকে আমার ঈশ্বর তো আমার বাবা মা, আজকে আমার মা অসুস্থ, আমি কি করলাম, আমার মাকে হয়তো দেখা গেল আমার মা হয়তো পড়েই গেছে, উঠতে পারছে না। বলছি মা আমি অসুচি আছি, আমি চানটা করে আসি, যে পরিষ্কার জামা কাপড় পরেছে তা আমার তুলবো, শুধু ঈশ্বর। আজকে দুটো গল্প বলছি, শোনো। প্রথম গল্পটা হলো রামকৃষ্ণদেব। একদিন রানীমা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে, এরা মোটা মোটা পিলার, তো পিলারে একদিকে ঘাটটাকে হেলান দিয়ে এবার মানে নিজের আনমনা মনে ওনার বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা করছে। আর পরমহংসদেব বাবু মায়ের পূজা অর্চনা করছেন, মায়ের আরতি করছেন। উনি আচমকে দেখলেন মায়ের এই অবস্থা, এসে তোমার প্রদীপটা নিচে রাখলেন, দেখি এসে ওনাকে সপাটে দু চর। ওনার যত লাঠিয়াল ফাটিয়াল যারা দেহরক্ষী ছিল সব তেড়ে গেছে। রানীমা বলে দাঁড়াবো, কারণ বিশ্বাস করতে হতো দুর্গাবাবুকে। বুঝতে পেরেছে রানীমা কিছু আমি একটা ভুল করেছি। বলছে আপনি আমাকে গায়ে হাত দিলেন। বলছে মায়ের কাছে এসছিস, মায়ের চিন্তা নেই তোর, কোথায় বিষয় সম্পত্তি কি সমস্যা হয়েছে, কোথায় কি অশান্তি চলছে সেটা নিয়ে চিন্তা করছে। ঈশ্বর তো অন্তর্যামী, পুরো বিশ্ব ব্রহ্মান্ডে যা যা হচ্ছে ওনার কাছে সিসিটিভি লাগানো আছে, একটা অদৃশ্য সিসিটিভি ক্যামেরা ওনার কাছে লাগানো হয়েছে। তো উনি কিন্তু দেখতে পাচ্ছে কার ছবি, কার ভুল, কার কি ঠিক, কার কি সমস্যা দেখতে পাচ্ছে। তাহলে ঈশ্বরের কাছে এসে আমি কেন বলবো আমার দেখি অনেকে আমার মন্দিরে এসে তো অনেকে বলে আমার এই সমস্যা ওই সমস্যা, এই নাকে কাঁদবি না, ঠাকুরের সামনে নাকে কাঁদবি না। উনি সব জানি। ওনাকে বল যে মা আমি তোমার সন্তান, কিন্তু বাবা যারা শিবকে পুজো করে, বাবা আমি তোমার সন্তান, তুমি আমাকে মুক্ত, আমাকে মুক্তি দাও, দেখ তোর ঠিক হয় কিনা। এসে এক কাসন পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়েছে, চিন্তা করছে আমার প্রেমিকার সাথে ঝামেলা হয়েছে, পুষ্পাঞ্জলি দিতেছে আমার বরের সাথে ঝামেলা হয়েছে, আমার শাশুড়ির সাথে ঝামেলা হয়েছে, আমার এত টাকা লস গেছে, আমার চাকরিতে এই সমস্যা, তোরা যে ঠাকুর নিবেদন নিচ্ছে না। আমাকে অভ্যন্তর সূচি করতে হবে। দ্বিতীয় গল্প, একদিন বামদেব বাবা পিঠে রান্না করেছে, তো বাবা তো রান্না পারতেন না, পুড়ে গেছে, কালো হয়ে গেছে। মাকে দিছে, মা নেয়নি। বলছে কেন রে মা, তোর ছেলে গরিব বলে, তোর ছেলে রান্না করতে না পারে না বলে তুই পোড়া জিনিসগুলো খাবি না, তুই লোকের অত মন নামিটাই খাবি, আমারটা খাবি না বলে মায়ের গায়ে মুতে দিয়েছে, মায়ের গায়ে প্রস্তাব করে দিয়েছে। ওই দেখে যত ওখানকার মন্দিরে যত সেবায় ফেবায় সবাই বামদেব বাবাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছে, দ্বারকা নদীর ওপারে ফেলে দিয়েছে। রানীমা শুয়ে আছে, রানীমার নামটা ভুলে আছে, অনামিকা না কি নীলাঞ্জনা ভুলে আছি দেখতে, তো এই সময় মনে পড়ছে না। তো উনি রাত্রিবেলা স্বপ্নাথ এসে মা দেখতে পাচ্ছেন, মা বলছে কিরে তোর সন্তান তোর গায়ে প্রস্রাব করে না, তারপরে তোর কি সন্তানকে মেরে মুড়ে জঙ্গলে ফেলে দিয়ে আসিস, তুই আমার সন্তানটাকে ফেলে দিয়ে আসিস। মা ওখান থেকে রানীমা দৌড়ে এসছে মন্দিরে, মন্দিরের ফাটক খুলে মেন দাঁড় করে দেখতে পাচ্ছে মায়ের গায়ে দাগ, যেখানে এখানে বাবাকে মারা হয়েছে। দেখে মায়ের গায়ে যেরকম কালসিতে দাগ পড়ে গেছে। খোঁজ 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 জঙ্গলে গিয়ে দেখছে বাবার গায়ে এরকম, বাবা অচৈতন্য অবস্থায় পড়ে গেছে এবং গায়ে এরকম কালো কালো স্পট পড়ে গেছে। তখন তো লাঠিয়ালদের বলে তুমি আমার মানে ওখানকার সেবায়ত এবং লাঠিয়ালদের বলে তুমি আমার পারমিশন যারা মারলে কেন, আমার থেকে অনুমতি ছেড়ে তুমি বাবার গায়ে। সেদিন থেকে বললো যে তারা মায়ের তারাপীঠের মন্দিরে বামাচারে পুজো হবে, মানে বামদেব বাবা যে উপাচারে পুজো করেন সেই উপাচারে পুজো হবে। তাহলে ব্যাপারটা কি হলো, ওটা তো অসুচি জিনিস, ওসব তো অসুচি জিনিস ভগবানের গায়ে করেছে।
সন্তান তো মায়ের গায়ে পড়ে। সে তো নাবালক। বামদেব বাবা এতটাই ভাবে থাকতেন, উনি তো নাবালক ছিলেন, ওনার বয়স শরীরে বেড়েছিল, মস্তিষ্ক তো মায়ের কাছে জমা রাখা, চিন্তাধারা তো মায়ের চাই চিন্তাধারা। সারাদিন না পরিবার, না হিংসা, না কাম ক্রোধ লোভ, কিচ্ছু ছিল না। 14টা রিপু ছিল না ওনার মধ্যে। একটা বাচ্চা যেরকম মস্তিষ্ক হয়, ওনার মস্তিষ্ক চাইছিল। মাকে যেরকম আবদার করতো সেরকম আবদার করে। তো অসুচি সুচি তো এই জায়গাটায় বুঝতে হবে। আজকের দিনে ওই বলি না, আমি তো ঠাকুরকে যখন তখন সে বাসি জামা কাপড় ধরে ফেলি, কি হবে? কিছু করে দেখাও মা আমাকে, আমি ওকে বলছি করে দেখাও, কিচ্ছু করবে না। জানে যে ওর সাধকের বা ওর ভক্তের মন পরিষ্কার। আমি ভালোবাসি, আমি নিজে একটা জামা কিনি না, আগে ওদের কি সাজাবো, ওদের কি লাগবে, ওদেরকে আমি নিজে খাওয়ার আগে ওরা কি ভালো খায়, নিজে দুটো মাছ কিনে আনলে আগে ওদেরকে দিই যে মাছ খা তোরা, নিজে খাসির মাংস খাওয়ার আগে পাটার মাংস খাওয়ার আগে ওদেরকে পাটার মাংস দিই। আজকে নিজে একটা হাঁসের ডিম খেলে হাঁসের ডিমটা একটু ভালো খাই, কিন্তু আগে এসে ওদেরকে নিবেদন করি, তারপরে খাই। আমি সব খাবার খেতে দিই। হ্যাঁ, মুরগির মাংসটা আমাদের গুরুদেবের নিষেধ আছে, রাত্রি 10টার আগে দিতে না, মুরগির ডিম 10টার আগে দিতে না, দিই না। বাদ বাকি আমি যা খাই তাই এদেরকে দিই, আমি যা খাই তাই এদেরকে দিই, না দিয়ে খাই না। তাহলে